বান্টি, হ্যালো, তারপর আছে রোহন, আর এই সাইডে আছে আমি এখন ইউটিউবের অফিসে আছি। ইউটিউবের অফিসে এসে আমি তোর চ্যানেলটাকে যাতে পার্মানেন্টলি বন্ধ করে দেওয়া যায় সেই চেষ্টা করছি। আমার আসতে একটু অনেক প্রবলেম হয়েছে। আমি 5:21 এখন অলরেডি 5:21 বেজে গেছে। টাইম ছিল 3টি, এখন বাজে 5টায়। তুমি যে এখানে এসেছো তুমি কতটা এক্সাইটেড? আমি ভীষণ এক্সাইটেড আন্টির হাতের রান্না খাবার জন্য। অলওয়েজ এক্সাইটেডই থাকি, হাজার বেশি। আজকে কিন্তু অনেকগুলো সারপ্রাইজ আছে। তাই না? তুমি আজকে কিন্তু তোমার জন্য অনেক সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ আছে? মানে অনেক রকম আন্টি যেগুলো তুমি দেখেছো যে রান্না করছে সেরকম তোমাকে আজকে রান্না করে খাওয়াবো। আচ্ছা, আমি তো চাই আমাকে বেশি বেশি রান্না করে খাওয়াবো। এর পরের বার আসবে তো ইন্ডিয়ায় আবার আন্টির হাতে রান্না খেতে? হ্যাঁ, নাকি আমাদের সাথে? পরের বার না, আরো বারবার আসবে। নাকি আমাদের সাথে একটু ব্লগ করবে? এই যে তোমার সাথে ব্লগ করছি, কাল রোহনের সাথে ব্লগ করেছি নিউ মার্কেটে। না, আমি বললাম ওকে আমি নিউ মার্কেট নিয়ে যাবো, টুক করে তোমাকে নিউ মার্কেট নিয়ে চলে, এইটা ঠিক না। আমরা কাল অনেক মজা করেছি গাইস। আমরা ডাবল পালোদা একটা বলনি বলেছি। আমার কিন্তু চ্যানেলের নাম কিন্তু রোহান না, দীপাল। আচ্ছা, রোহানের চ্যানেলের নাম হলো দীপাল ব্লগ। দীপাল, VI ভিপাল, ভিপাল ব্লগস। আমারটা বলে দাও। তোমারটার নাম কি? দা বং ফাটাফাটি। দা বং ফাটাফাটি। চ্যানেলের নামটা জোস জোস। তো বলে দাও একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে আমার সাথে বলো। গাইস, সবাই বান্টিকে সাবস্ক্রাইব করবে। চ্যানেলের নাম কি বললো? দা বং ফাটাফাটি। দা বং ফাটাফাটিকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও। ওর ভিডিওগুলো খুব জোস হয়। আমাদের বাংলা ভাষায় নাকি সবাই বলে জোস জোস, ওরা বলে খুব জোস, খুব জোস। তো জোস জোস ভিডিও দেখতে হলে বান্টির চ্যানেলে চলে যাও। আর এই তো আমি আরবি, আমি এখন সৌমদের বাসায় আছি। আন্টি আমাদের জন্য খাবার সবকিছু প্রিপেয়ার করছে। সো আমরা এখন খাবো, খুব হাংরি, সবাই এক্সাইটেড। আমারটা কি হলো? আমারটা সাবস্ক্রাইব ও রোহানের চ্যানেলের নামটা দীপাল ব্লগস। দীপাল ব্লগস কা দীপাল ব্লগস। দীপাল ব্লগস কে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও। খুব ভালো ছেলে, আর আমাকে এত প্রোটেক্ট করেছে, কি বলবো। না, থ্যাংক ইউ সো মাচ। আমাকে তুমি এখানে এসে কথা বলো। আমাকে আবার কেউ বার্তা দেবে। আমাকে তো দেখতে কেমন লাগছে? ভালো লাগছে। তারপর আমরা কালকে খুব মজা করেছি সত্যি, মানে আর তুমি আজকে আসলে আমাদের বাসায়, তো আমরাও খুব ভালো লাগলো। মানে আমারও খুব ব্যক্তিগতভাবে ভালো লাগলো যে আমরা একসাথে এসে মজা করবো, খাওয়া দাওয়া করবো, ভিডিও করবো। তো এই আর কি, আশা করি তুমি এক্সাইটেড। তুমিও বাংলাদেশ থেকে সবসময় ভিডিও দেখো, তোমার সেরকম ভাবে। আর আজকে স্পেশালি হচ্ছে রোজেলার জন্য আন্টি স্পেশাল কিছু রান্না করেছে যেগুলো তুমি খেতে ভালোবাসো। মানে আন্টির মনে হচ্ছে তুমি ওগুলো খেতে ভালোবাসো। জানি না তোমার পছন্দ 100 বারই হবে। আচ্ছা গাইজ, আমি একটু আন্টি সবকিছু আমার পছন্দ। আচ্ছা, আমি একটু উঠলাম, কথা বলো ওদের সাথে, আমি একটু কাজ করছি। ঠিক আছে, আসো দেখি। বান্টি এদিকে নিয়ে আসো ক্যামেরাটা। তোমার কি অবস্থা বলো? তুমি কি প্রেম করো? আমি? হ্যাঁ। না, একদম না। মিথ্যা কথা বলো না, ক্যামেরার সামনে কিন্তু আমার অডিয়েন্স দেখছে। কথাগুলো বেরোচ্ছিল না সেদিন আমাদেরকে যখন সৌম্য কোয়েশ্চেন করেছিল যে ছেলেরা কেমন, আবার ছেলেদের কাছে কোয়েশ্চেন করা হয়েছিল যে মেয়েরা কেমন, তখন বান্টির অ্যান্সারটা ছিল মেয়েদেরকে নিয়ে। বান্টির অ্যান্সারটা ছিল হলো খুবই দুঃখজনক। আই থিঙ্ক ও হয়তো রিয়েল লাইফ এটা ফেস করেছে, এজন্য বান্টি ওর এক্সপিরিয়েন্স থেকে অনেক কিছু শেয়ার করেছে। সেটা সৌম্য ব্লগে তোমরা দেখতে পারবে গাইস। বলো কি বলেছিল তুমি? খুব দুঃখের কথা, আমাদের চোখে তো পানি চলে এসেছিল অলরেডি। সত্যি? হ্যাঁ, বললাম যেটা আমার সাথে হয়েছিল আমি সেটাই তোমাদের মানে সৌম্যদার ব্লগে শেয়ার করি। ওই যে সৌম্য চলে আসছে। সৌম্য এখন রেডি হচ্ছে, ওর ক্যামেরা সব রেডি করছে। ল্যাপে লাগবে না। চল রেডি কর। বান্টি ফুটুস করে নিচে যা, নিচে গিয়ে মাকে গিয়ে বল মেজো মা তুমি রেডি থাকো, বান্টির বাবিনটা কিন্তু রানিং এ আসছে। রানিং এ? রানিং এ। আমরা এখন খুব এক্সাইটেড, আমরা এখন অনেক খাবো। সো যাই, তাড়াতাড়ি করে বেশি বেশি খেতে হবে।
টেবিলে চলে এসেছি এবং আমার সাথে আছে আমার বাংলাদেশের বন্ধু এবং বাংলাদেশের গেস্ট রোজেলা আরবি, যেখানে নিজেও একটা ব্লগ চ্যানেল চালায় এবং সে প্রচুর ব্লগ করে। তো চ্যানেলের নাম হচ্ছে রোজেলা আরবি ব্লগস, তোমরা সাবস্ক্রাইব করে নিও। এইবার আমরা খাওয়া শুরু করছি। আছে আমার মা, আজকে মা আমাদেরকে এত কিছু রান্না করে দিয়েছে এবং রোজেলা মায়ের খাওয়ার জন্য খুব খুবই এক্সাইটেড। তুমি বলো তোমার তুমি কি ভাবনা করতে চাও? মানে আমি অনেকক্ষণ ধরে বসে আছি, আমি খাবারের জন্য ওয়েট করতে পারছি না। তো হ্যাঁ, মানে আমাদের এই সেটটা সাজানো ছিল কিন্তু রোজেলা পুরো পাগল হয়ে গেছে, বলছে সাজানো মানে এখনই খেয়ে নি, এখনই এত খেয়ে নি। সুন্দর স্মেল আসছে, মানে কে বসে থাকবে এত সুন্দর খাবার নিয়ে সামনে। আর আচ্ছা। তারপর আবার আন্টির রান্না। চলো তাহলে একবার আজকে রোজেলা যেটা আমি করি তুমি করো, মাকে প্রত্যেকটা খাবারের নাম জিজ্ঞেস করে এবং কি কি জিজ্ঞেস করো। আচ্ছা ঠিক আছে আন্টি, এখানে টোটাল কি কি রান্না আছে আপনি একটু বলুন। আমি বলছি তোমাকে, ফার্স্ট হচ্ছে এটা হচ্ছে মুগের ডাল ফুলকপি দিয়ে, আচ্ছা আর এটা হচ্ছে পোস্ত আলু দিয়ে ঝিঙে দিয়ে পোস্ত। তুমি বলেছো একটু নিরামিষ খাবার চাই, তার জন্য তোমার জন্য এগুলো আলাদা করেছি। আর তুমি মানে ছানার কোপ্তা খেতে পেয়েছো, এটা হচ্ছে সেই ছানার কোপ্তা। আর এটা হচ্ছে চিংড়ি মাছের ঝাল যাকে বলে। আর এটা হচ্ছে কাতলা দিয়ে মানে দই কাতলা এটা। আর এটা হচ্ছে চিকেন কষা, এটা হচ্ছে মটন কষা, তোমরা যেটা ভুনা বলো আর কি। আর এটা হচ্ছে পেঁপের চাটনি। আমাকে অনেকে বলেছে আন্টি তুমি এবার পেঁপের চাটনি বানাও। আর রাইসটা সম্পর্কে বলো। বলছি এটা পেঁপের চাটনি। আর রাইসটা হচ্ছে এটা হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস। এর মধ্যে আছে তোমার চিংড়ি, গাজর, ডিম, তারপর হচ্ছে ফুলকপি, তারপরে হচ্ছে কাজু, মানে কিশমিশ, যাবতীয় সব বিনস, গাজর সব মানে সমস্ত ভেজিটেবল দিয়ে তুমি রাইসটা করেছো। হ্যাঁ। আর ওইটা কি মানে? এটাকে বলে মিক্সড ফ্রাইড রাইস। এটা হচ্ছে, এটা আমি ওর জন্য বানিয়েছি। এটা হচ্ছে রসমালাই, এটা আমি নিজে বানিয়েছি। হোমমেড রসমালাই। হ্যাঁ, আর এটা হচ্ছে এমনি কেনা মিষ্টি। তার মধ্যে তোমার মিষ্টিটা রেখেছি তোমাকে একটু। বাংলাদেশ থেকে যেটা এনেছে। বাংলাদেশ Great, থেকে ওটা আমার খুব favorite। ও নিয়ে এসেছে, এটা মিষ্টি। আর এটা? আর এটা হচ্ছে তোমার স্যালাড কাম রায়তা আর কি। আচ্ছা। এটা আমার ওর বাবা বানিয়েছে আর কি। বুঝেছো তো? ওটা খুব ভালো বানায়, এটাও বানায়। দুজন আজকে আমার জন্য ভরপুর খাবার রেডি করেছে ও। আর ওটা হচ্ছে এমনি প্লেন ভাত, যেটা তুমি প্লেন ভাত নিয়ে এগুলো খেতে পারো। আচ্ছা এগুলোর সঙ্গে এটা ঠিক যায় না, এগুলোর সঙ্গে প্লেন সাদা ভাতটা তুমি যদি মনে করো এটা দিয়েও খেতে পারো, কিন্তু সাদা ভাতে এগুলো স্বাদ তুমি বুঝতে পারবে। ওকে, তাহলে তুমি কি সাজেস্ট করছো ওকে সাদা ভাত দিয়ে ওগুলো খেতে? হ্যাঁ, আবার যখন এই চিকেন মাটন গুলোতে আসবে তখন এটা দিয়ে তখন খেতে। এটা দিই। তাই তো? তাহলে ওকে একটা ওখান থেকে প্লেট দাও, ওই এই প্লেটটা সরিয়ে রাখো, সাদা ভাতের প্লেটটা। পৃথিবীর সব থেকে Action. বড় কষ্ট এত মজার মজার খাবার সামনে নিয়ে বসে থাকা। হ্যাঁ, তো ও তাহলে এই মুহূর্তে সাদা ভাতটা দিয়ে এই বাঙালি আইটেম গুলো খেতে চলেছে, বা এই আইটেম গুলো খেতে চলেছে, ডাল পোস্ত গুলো, যেটা কিনা ওটা দিয়ে ভালো লাগে। ঠিক আছে, আমি একটু সাদা ভাত চাইছি, তো অসুবিধা নেই, আমি তবে আমি প্লেট নিয়ে নিচ্ছি, তুমি শুরু করো। না, এটা দিয়ে তুমি প্রথমে আন্টি আপনি খাবেন? না না, আমি তোমাদের আগে খাবো, আমাদের সবার খাওয়া হয়ে গেছে, কোনো চিন্তা নেই। আমি যতক্ষণ না কেউ খায় আমি ততক্ষণ খাই না। আমাকে আমার ছেলে যতক্ষণ না খায় আমি খাবো না। প্লাস তুমি আমার তোমাকে না খাই আমি খাবো না। রাইসটা দাও, আমি নিয়ে নিচ্ছি, অসুবিধা নেই। তুমি আজকে রোজেলাকে যত্ন করো, আমি একটু সামনে নিচ্ছি আমারটা। হ্যাঁ, আচ্ছা, তোমাকে কি এখানে তুমি ডাল ঢেলে নেবে? আমি হ্যাঁ, ঢেলে দেবো। ওপো। এরাও তুমি চামচটা নিতে পারো। আমি করছি না, আমি সব খাবো। আচ্ছা, এরাও আমি হাতটা নিই মানে হ্যাঁ, ওকে তাহলে দাও। ওকে, পরে আবার। I love the way you kiss me every night. I love the way you touch me, pull me right. But every day you keep on telling me that I should go, but I'd rather stay with you. I need to hold you, need to touch you right. I miss the way we were before. And everybody knows. And everybody knows you feel, and everybody sees. Keep on running away. And everybody knows, and everybody knows you feel the same way as I do for me. I'm feeling good. কিন্তু তার মধ্যে যে তুমি তাকে খাওয়াবে সুন্দর করে, কিভাবে খাবে সেটা আমি তোমার সোয়াবিন দিয়ে বানিয়ে খাইয়ে দেবো।
মানে এত সুন্দর একটা প্রিপারেশন করবো, ওই যে রান্নার মধ্যে এরকম কষা কষা হবে না, আমি এইসব কিচ্ছু দেবো না, সোয়াবিনটা সিদ্ধ করবো সাধারণ, ওর মধ্যে যেটুকু যা দেওয়ার সেটা আমি জানি, দিয়ে দেবো, দিয়ে তার সঙ্গে একটা পরোটা করবো, পরোটা করে সার্ভ করে দেবো। তার সঙ্গে একটু চাই যেটা দই থাকা যায়, দইটা দইটা মনে পড়লো, আপনি জলদি জলদি চ্যানেল খুলে দেবেন। আর আলাদা মাছের চালও খুলে দেবো। আসলে আমি একটু কাজের চাপে আছি। আচ্ছা তুমি আমাকে যেটা বলো, এই যে দই কাতলা যে তুমি বানিয়েছো, দই কাতলাটার রেসিপিটা একটু বলো তো। দই কাতলার রেসিপি হচ্ছে মাছগুলো লঙ্কার গুঁড়ো দিয়েছি, কাঁচা লঙ্কাও দিয়েছি, আচ্ছা। দইটাকে ফেটিয়ে রাখতে হয়, মাছটা অল্প তেলে, মানে অল্প তেলে বলছি, মাছটাকে একটু অল্প ভেজে নিতে হয়, ভেজে নেওয়ার পরে তারপরে তোমার পোস্ত, কাজু, কিশমিশ এগুলোকে সব বাটলাম, বেটে ওদের একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিলাম, দিয়ে ওটাকে কষিয়ে তারপরে বেশ মানে খুব কষানো হবে, কষানোর পরে ওর মধ্যে একটা ঘি ঢেলে দিই, আমি একটু রান্নায় ঘি দিতে ভালোবাসি, যেটা খুব ফ্লেভারটাকে ভালো আনে, একটু ঘি দিলাম, তারপরে তোমার মাছগুলো বসিয়ে দিলাম, বসে একটু নেড়ে চেড়ে নামিয়ে Right. এটার মধ্যে আমি যেটা দিয়েছি আরো দুটো জিনিস অ্যাড করেছি, গোলাপ জল একটু, মাছটা এবার কে বলো মাছটা অনেক বড় সাইজ। ভাবিন এই বোলটা কেমন কাটবে ওইখান থেকে ফেলতে পারে, অসুবিধা নেই। আমার এই মাছগুলো খুব পছন্দ। কি করে জানলে সম্ভব আমার এই মাছ পছন্দ? সেই মাছই আমি রান্না করি। না না, তুমি বলেছো বেশিটা একটু নিরামিষ খাবে, তারপর আমি মানে তোমার নিরামিষ খাবো না, তো বাচ্চা আমি অনেক কিছুই খেতে পারি, যেহেতু ওটাকে একটু ভালোবাসে তাই তার জন্য সবকিছুই তোমার। না না, ও নিরামিষ বলার কারণটা হচ্ছে সৌম্য আমার কাছে বারবার জিজ্ঞাসা করছিল যে তুমি কি খেতে চাও, আম্মু মাছ রান্না করতে চাচ্ছে, মাংসটা। আমি বলছি কি আমি মাছ মাংস বেশিটা পছন্দ করি না, আমি হলো নিরামিষ টাইপের। কলকাতার এই যে তোমার আম্মু যেভাবে রান্না করে ছানার ডালনা, তারপর কচু শাক, এইগুলো আমার খুব ভালো লাগে। তোমার